একদিকে নতুন জীবনের আনন্দ, অন্যদিকে চিরবিদায়ের বেদনা। ফুটফুটে চাঁদের মতো সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন মা। জানা যায় বৃহস্পতিবার দুপুরে প্রসব বেদনা উঠলে পাবনা শহরের আনোয়ারা হাসপাতালে ভর্তি হন কাকলি পাল। তিনি পৌর শহরের দিলালপুর মহল্লার সুশান্ত পালের স্ত্রী। পরে সিদ্ধান্ত নেওয়া হয় সি সেকশনের অপারেশনের। অবশেষে রাতেই অপারেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি বাধে 2 দিন পর। শনিবার মধ্যরাতে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় পাবনা জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, অপারেশনের পর থেকে কাকলির শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই মারা গিয়েছে কাকলি। সিজারের রুমের থেকে মনে করেন প্রচন্ড জোরে জোরে আওয়াজ আসতেছে আর বলতেছে, ওরে মারে, ওরে বাবারে, আমাকে বাঁচারে, আমাকে মারে ফেলা দিল রে। তখন আমরা বললাম আপনারা অ্যানাস্থেসিয়া দেন না, অ্যানাস্থেসিয়া যদি না দিয়ে থাকেন তাহলে এত জোরে চিৎকার পাচ্ছে কিসের জন্য? হ্যাঁ, আমরা এরকম বলতাম। বলছে কি ওই চিন্তা করেন না, তো জানতো আপনারা এখান থেকে সরে যান, সরে যান, সরে যান, এরকম করে আমাদের ওখান থেকে সরাই দিল। তারপরে বেবিক নিয়ে আসলো, মানে বেশি না, সর্বোচ্চ সব মিলাই 5টা মিনিট সময় লাগছে। বেবি সহ মাইক সহ বের করছে 5 মিনিটের মধ্যে। তারা সব কাজ করছে, কিভাবে করছে না করছে আমরা জানি না। রাত 3টার দিকে বা তারও আগে তখন হঠাৎ করে খিঁচুনি উঠছে, মানে কিছু খাওয়ানোর পর থেকে খিঁচুনি উঠছে। খিঁচুনি ওঠার পরে উনি প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তখন এর মধ্যে আবার এই যে একদিন ছিল মাঝখানে, তখন ডাক্তারকে অনেকবার ইনফর্ম করা হয়েছে, ডাক্তার একবারও রাউন্ডে আসে নাই এবং নার্সরাও খারাপ আচরণ করছে। প্রচুর পরিমাণ ব্লিডিং হচ্ছিল, ব্লিডিং এর কথাও ডাক্তারকে জানানো হয়েছে, তারপরেও সে দেখতে আসে না। মানে সে অপারেশন করে যাওয়ার পর থেকে আর একবারও এই 2 দিনের মধ্যে রোগীকে দেখতে আসে নাই। আমি আমার ওয়াইফের যে সুস্থ কি চাই, বিচার চাই। এরকম একটা অঘটন ঘটলো, ওরা রাত 3টের সময় অ্যাম্বুলেন্স রেডি করে ওরা নিজ দায়িত্বে সেটা ওরা বাসায় পাঠাই দিছে। এর মানে কি? এটা আমরা কিছুই বুঝতে পারতেছি না। এটা আমাদের ধোঁয়াশা মনে হচ্ছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, যে ওনাদের গাফিলতির কারণে আমাদের আজকে এরকম আমাদের একটা তাজা প্রাণ হারাতে হলো। তবে অবহেলার বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নিয়ম মেনেই সঠিকভাবে অপারেশন করা হয়েছিল। মারা যাওয়ার বিষয়টা হচ্ছে যখন অজ্ঞান ডাক্তার বলছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা সম্ভবত রোগী নাই, তারপরেও দ্রুত আপনাকে ইসিজি করতে হবে। তখনই আমরা ডাক্তারের সামনে ওনাদের সঙ্গে কথা বলি, বলছি যে ভাই দ্রুত আগে হচ্ছে ইসেতে নিয়ে যান, অ্যাসোটে নিয়ে যান। তাই কয়েকদিনে তো রুগী খারাপ হইতো, রুগী হাঁটাচলা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এবং রুগী যখন অসুস্থ ফিল করে তার আগে সে মোবাইল দেখতেছিল। মোবাইল দেখতে দেখতে সে হঠাৎ অসুস্থ হয়েছে। এদিকে 2023 সালেই শেষ হয় হাসপাতালের লাইসেন্স, পরে আর তা নবায়ন করা হয়নি। অভিযোগ পেয়ে সিভিল সার্জন জানান তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালে পর থেকে রিনিউ করা হয় না, আমরা যথাযথ নির্দেশনা দিয়েছি আগামী 23/11/2025 তারিখের মধ্যে যদি রিনিউ করা না হয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যদি না দেওয়া হয় তাহলে আমরা এর যথাযথ ব্যবস্থা নেব। তদন্ত সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।